नमस्ते, कैसे हैं आप सब लोग। आप सभी लोगों का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। मंगला जी रिसेंट एक वीडियो में आकर ये कहा है कि वो अवतार नहीं है तो लोगों को उन्हें अवतार जैसे पूजना नहीं चाहिए। यहाँ तक तो ठीक था, पर ब्राह्मणों को लेकर उन्होंने कुछ सेंसिटिव बातें की है जो मुझे भी पर्सनली पसंद नहीं है। क्या उन्होंने बोला है आप लोग ज़रूर सुनेंगे, लेकिन उससे पहले मैं आप लोगों से कुछ बोलना चाहती हूँ। उन्होंने कहा है कि मेरे पास तो जनेऊ नहीं है, इसलिए फिर भी मैं पूजा करती हूँ। देखिए, ब्राह्मण घर के सिर्फ लड़कों में यानी कि मर्दों में जनेऊ धारण करना होता है, औरतों को जनेऊ धारण करने की कोई ज़रूरत नहीं है। तो ये एक मिसकंसेप्शन है। और एक ब्राह्मण ने अगर आपके खिलाफ कोई वीडियो बनाया है तो इसका मतलब ये तो नहीं कि हर एक ब्राह्मण सब लोग बुरा हो गया, हर कोई आपसे विरोध कर रहा है। बिल्कुल नहीं। मैं खुद एक ब्राह्मण हूँ, एक ब्राह्मण कन्या हूँ। मैंने कब आपका विरोध क्या किया? कभी भी नहीं। मैं तो हमेशा कृष्णकाली माँ को लेकर अच्छे वीडियो ही, पॉजिटिव वीडियो ही बनाती हूँ ताकि लोगों को मदद मिले। अब एक को लेकर सभी ब्राह्मणों के ऊपर कैसे टूट पड़ सकती है, ये तो आपसे नहीं उम्मीद की थी। आपको थोड़ा सा और सहनशीलता दिखाना चाहिए। ये पर्सनली मुझे बहुत बुरा लगा आपका ये कमेंट। मैं बोलने पर मजबूर हो गई। चलिए आइए सुन लेते हैं कि मंगला जी ने आखिर क्या कहा था। প্রচুর ভিড় হয়েছে অজস্র, সেই জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি দিনের পর দিন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটাই জপ করবেন। এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। নাম জপ তপেতে মা সারদা বলেছেন আমাদের অনেক দুর্ভোগ কাটে। সবাই শুনতে পাচ্ছেন? সবাই লাস্ট পর্যন্ত? আমি জানি এইখানটাও ছাউনি দেবো মা, তোমাদের কষ্ট হচ্ছে, এখানটাও ছাউনি দেবো যাতে তোমাদের কষ্ট না হয়। যতটা পেরেছে ভক্তরা তিরপল দিয়ে গেছেন, সব তিরপল দেওয়া হচ্ছে। আচ্ছা, তিরপলগুলো খুলে যাচ্ছে না কেন? কেমন করে বেঁধেছে? ছিঁড়ে যাচ্ছে কি? কেমন করে বেঁধেছে? জল আটকে আছে না? যাই হোক, কিছু দেওয়ার ব্যবস্থা করতে হবে এখানটা। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন মায়ের মন্দিরটা যেন করতে পারি। আমার একটাই স্বপ্ন, শুধু আমার স্বপ্ন নয়, আপনাদের স্বপ্ন, যে যারা আদরের রানী মহারানী ছোট্ট বাচ্চার রূপে কৃষ্ণকালী মা এলেন ধরাধামে। আমরা মায়ের মন্দিরটা চাই, আপনারা চান আমি জানি। মা যেন সুন্দর একটা মন্দিরে স্থান পায়, সেটা আপ্রাণ আমিও চেষ্টা করছি। আমি কোনো লিমিট ভক্ত দেখি না। একটা ডাক্তারের পেশেন্ট দেখে 300টা 500টা, তার বেশি নয়। কিন্তু সেখানে আমি দাঁড়িয়ে কালকে 2.5 লাখেরও বেশি ভক্ত হয়েছে মনে হয়। সেখানে সেই ভক্ত সমানে আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আজকেও তো প্রচুর ভক্ত হয়েছে সমানে। সবাইকে একটা 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 করে আমাকে টিস্যু ছড়াতে হবে। আমি জানি আমাকে কষ্ট করতে হবে, কেন করছি না, মায়ের মন্দিরে যাতে হোক। দেখ, আর কিছু বলবো না। আমি জানি এখানে যত ভক্ত এসেছেন সবাই উপকার পেয়ে এসেছেন। বেশি করে করে মায়ের নাম জপ করুন। মাই সব, মাই আপনাদের উদ্ধার করবে। আমি কেউ নয়, আমি শুধু উপলক্ষ। আমি মায়ের মেয়ে, এটাই আমার পরিচয়। আমি কেউ নয়, আমি হচ্ছে মায়ের মেয়ে। কারণ আমি কিন্তু কোনো ভগবান নয়, এটা কেউ ভাববেন না। আমি কোনো ভগবান না, ভগবান হতে পারা সম্ভব নয়। ভগবান ভগবানের স্থান গোবিন্দ। শুধু কি আমি লক্ষ্য, কোনো মাধ্যম, হয়তো মা আমাকে মাধ্যম খুঁজে নিয়েছে। কারণ এই ধরাধামে কলি যুগের কৃষ্ণকালী মা আমাকে পাঠিয়েছেন। আর আমার মাধ্যমেই হয়তো লাখো লাখো ভক্তের, লাখো লাখো কোটি কোটি সন্তানের মঙ্গল হবে। তাই মা আমাকে পাঠিয়েছেন তার নাম প্রচারের জন্যে, তার কৃষ্ণের মাহাত্ম্য প্রচারের জন্য। মায়ের নিজের নাম নিজেই নিয়েছেন। আমি কিন্তু মায়ের কোনো সেবিকা নয়, আমি মায়ের মেয়ে, এটুকু জানবেন। আমি মায়ের মেয়ে, এটাই আমার পরিচয়। কলি যুগের কৃষ্ণ কালীর কন্যা আমি। কারণ গোবিন্দ স্বয়ং ভগবান, যিনি কৃষ্ণ তিনি কালী, তিনি সব, তিনি ব্রহ্মময়ী, তিনি সব। আমি বারবার বলবো ভক্তদের, আমি কিন্তু ভগবান নই, আমি মায়ের মেয়ে। তোমাদের মতো আমি একই। তোমাদের যেমন দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, একটা নাক আছে, একটা মায়েদের যা যা থাকে সেই সমস্ত জিনিস আমার।
তোমরাও সেবা করো, আমিও সেবা করি। শুধু পার্থক্য একটা, মা গো আমি তোমায় ভালোবাসি, তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তাই আমি উপলক্ষ হয়ে পৃথিবীতে এসেছি। আবার কৃষ্ণ নাম প্রচার করে আবার আমি চলে যাব। শুধু ভক্তদের একটা জিনিস আমি শিখিয়ে দিয়ে যেতে চাই, যাই কর্ম করো না কেন, তোমরা কৃষ্ণ ভজন করো, তোমরা কৃষ্ণ ভজন করো। কলিযুগের কৃষ্ণ নাম ভজন করি কিন্তু আমরা উদ্ধার হব। মহাপ্রভু যেমন অবতার, বাবা লোকনাথ যেমন অবতার, যুগার অবতার, সেরকম ঠিক রামপ্রসাদ যেমন মায়ের পরম সন্তান, কমলাকান্ত যেমন মায়ের পরম সন্তান, রামপ্রসাদ যেমন মায়ের পরম সন্তান, তেমন বামাখ্যাপা তেমন মায়ের পরম সন্তান। তাই আমিও মায়ের সন্তান। শুধু মাকে ভালোবাসো, কিছু পাওয়ার জন্য নয়। এই যে নাম জপ করে এত উদ্ধার হয়েছে, আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি, অনুভব করি, বুঝতে পারি মাকে। চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না, অন্তর দিয়ে দেখো। ব্রাহ্মণ আজকে যেন যারা মায়ের খারাপ ভিডিও করছে তারা কেউ যেন তারা ব্রাহ্মণ বলে গর্ব করে, তারা ব্রাহ্মণ বলে খুব গর্ব করে। দেখবে কৃষ্ণকালী মায়ের যারা ভিডিও নেগেটিভ ভিডিও ছাড়ে তারা নাকি ব্রাহ্মণ, চক্রবর্তী টাইটেল, তাদের অনেক কিছু টাইটেল, হ্যাঁ, কিন্তু পইতে পড়ে ব্রাহ্মণ হওয়া যায়? পইতে পড়লে ব্রাহ্মণ হওয়া যায়? পরমহংসদেব পৈতেটা খুলে দিয়ে বসে বসে মায়ের ধ্যান করতেন। পরমহংসদেব পৈতে খুলে দিয়ে টুপি পরে নামাজ পড়েছেন। কেন জানো? মানে পরমহংসদেব বুঝিয়েছেন যিনি রাম তিনি তো ভগবান। যে তুমি আল্লাহ বলছো, আমরা তো হরি বলছি, সে তো একজনই গোবিন্দ, তারই তো নাম। তাই তুমি যাকে আল্লাহ বলে ডাকছো, আমরা তাকে ভগবান বলে ডাকছি। তার মানে ভগবান এক এবং অদ্বিতীয়। আমার কথাগুলো একটু শুনবেন, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, শুধু একমাত্র সময়ের দাম নেই আমার। আমি কিছু চেতনা চৈতন্য কথা বলবো, আপনারা একটু শুনবেন। কি বলেছিল পরমহংসদেব? টুপি খুলে পৈতে খুলে দিয়ে বলছে পৈতেটাই সব থেকে যত নষ্টের গোড়া, এইটাই অহংকারের মূল নিয়ম, এইটাই হচ্ছে অহংকার। পৈতেটা হচ্ছে অহংকার, অহংকার, অহংকার। বুঝতে পারলে? আমি ভক্তদের আজকে বলবো, যারা প্রকৃত ব্রাহ্মণ, জানেন কাদের প্রকৃত ব্রাহ্মণ বলা হয়? যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, সেই হচ্ছে আসল ব্রাহ্মণ। পৈতে পরে টাইটেল দেখিয়ে বড় বড় বড়াই করা যায় না। কেন তারা পিছনে লেগেছে জানো? ইস, তারা মাকে পেল না, যে ব্রাহ্মণ না হয়ে মাকে পেল। তার মানে কি হচ্ছে? তাদের জ্বালা কেন? ভালো করে বুঝে না, কিছু মনে করবে না। কারণ মা, তোমরা যতটা পারবে নিজে নিজে পুজো করো, এতে শান্তি বেশি। তুমি যখন নিজের হাতে মায়ের চরণে ফুল দেবে, তাতে দেখবে কি তৃপ্তি। হ্যাঁ, মন্ত্র তাই বুঝি? মন যার, সেটাই তো আসল মন্ত্র। আর তোমার মনটা ঈশ্বরের প্রতি নেই, তুমি দু পাতা ভালো ভালো মন্ত্র শিখে কি সুন্দর করে বললে সেটা পুজো। তার মানে আমি ব্রাহ্মণ নই, আমি তাঁতি, তাই জন্য তো এত তাদের জ্বালা। আমি কি পুজো করতে পারি? ওরে গোবিন্দ বলেনি আমি ওই ব্রাহ্মণী ঘরে যাব। গোবিন্দ বলেছে কে কতটা ভক্তি করতে পারে দেখবো, আমি তার ঘরে যাব।
মা মনসা দেখবে বেশিরভাগ আমরা যাদের নিচু বলি, আমরা জাতের বিচার তো আমরা করি, তাদের ঘরে বিরাজমান। আরে মা কালী দেখবে যারা নিচু জাত আমরা বলি, তাদের ঘরে আগে ঠাঁই পায়। তাই নিজে পুজো করো, যার মধ্যে ব্রহ্মজ্ঞান নেই পইতে পড়েও ব্রাহ্মণ হওয়া যায় না। ভালো করে লক্ষ্য করে দেখবে কতক্ষণ কি মাল করি আছে, সেইগুলো লক্ষ্য, কিছু মাইন্ড করবেন না। আগে গিয়ে দই পিঠে থালা দেখবে কতটা কি আছে। এখনকার ব্রাহ্মণ তো কিছু মনে করবেন না। আর দেখবে তুমি যাকে দিয়ে পুজো করেছো তোমার ভক্তি কম হচ্ছে, চুপ করে যাবে একবার, দুটো ফুল নিয়ে না, তুমি যেমন পারো ভাব দিয়ে ডাকবে, তোমার ভাব মা শুনবে। মহাপ্রভুকে কারা গুম করেছিল? ওই যে বড় বড় পান্ডারা তাদের শ্রাদ্ধ সিদ্ধির জন্য মঙ্গলা মাকে কেন বাঁচানোর চেষ্টা করছে? মা স্বয়ং নিজে বলেছিলেন, ওরে আমি ব্রাহ্মণের হাতে পুজো নেব বলে তো আসিনি, অতি বাৎসরিক পুজো ব্রাহ্মণ দ্বারা পুজো করাতাম, কিন্তু মা স্বয়ং বলছেন আমি তোর হাতে পুজো নেব, তুই যেমন পারিস তাই দিবি, তাতেই সন্তুষ্ট। তাই জন্য তো ব্রাহ্মণে এত জ্বালা। হ্যাঁ, যদি মঙ্গলা মায়ের থেকে সন্তানরা শিখে যায়। বুঝতে পেরেছো? কারণ আছে মন্দিরটা ভাঙার জন্যে, বা কারণ আছে, তাদের গায়ে লাগছে। হ্যাঁ, পইতে না পড়ে, ব্রাহ্মণ না পড়ে। আচ্ছা, যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের কোনো অহংকার নেই, তাদের কোনো অহংকার নেই। যারা সত্যিকারে অরিজিনাল ব্রাহ্মণ, পরমহংসদেব ব্রাহ্মণ ছিলেন, রামপ্রসাদ কমলাকান্ত ব্রাহ্মণ ছিলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন। তারা হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ, তাদের মধ্যে কোনো লোভ ছিল না। এই জনকল্যাণকে উদ্ধার করতে অবতার হিসেবে এসেছিলেন। তাই যার মধ্যে লোভ নেই আর যার মধ্যে প্রকৃত ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞান আছে, সে কাউকে ছোট করে না। বুঝতে পেরেছো? তাই জন্য তো মন্ত্র ছাড়া মা সন্তুষ্ট হলো, আমার হাতে মা পায়ের সেবা করছে, কারণ তো আছে। তাই যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে ব্রাহ্মণ হতে পারে না। ব্রাহ্মণ ব্রহ্ম জ্ঞান যার মধ্যে আছে, সে মুচি বলো, মেথর বলো, হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, যাই বলো, ভগবান কোনদিন জাতির বিভেদ করেনি, করেছি আমরা। আমরা আমরা ব্রাহ্মণ বলে অনেক বড় দেখিয়েছি, কিন্তু মা প্রমাণ দিয়েছে, মা প্রমাণ দিয়েছেন তিনি কার ঘরে যাবেন সেটা সম্পূর্ণ তার উপরে, কার কতটা ভক্তির উপরে মা ভালোবাসা পাবে তার ঘরে মা আশ্রয় নেবেন। তাই ব্রাহ্মণ বলে কেউ বড়াই করো না, কারণ সকল সন্তানের মধ্যে ভগবান বিরাজমান। আমরাই বিচার করি, এই নিচু জাত, এই ছোট জাত আমরা বিচার করি, সবার মধ্যে ভগবান বিরাজ আছে, সবার মধ্যে, তোমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, সবার মধ্যে ভগবান আছে। আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই মা সাড়া দেয় না। কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না, কেউ বড় হতে পারে না। তাই মন্দিরটা ভাঙার পিছনে কারণ তো আছে। হ্যাঁ, এত বড় স্পর্ধা যেখানে কোটি কোটি কৃষ্ণকালী মায়ের কাছে সন্তানরা চলে আসছে। হ্যাঁ, ব্রাহ্মণ ছাড়া সে পুজো করে না, মন্ত্র জানে না, তন্ত্র জানে না। ওই যে তুমি কি বললে মা, তাহলে এত যে বড় বড় ব্রাহ্মণ আছে, মা কেন তাদের ঘরে গেল না গো? কেন বাচ্চা রূপে গেলে না? কেন তাকে বললো না আমার নাম হবে কৃষ্ণকালী? কেন তাকে বললো না আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়? কেন আমার মুখ দিয়ে বেরোলো? কেন এত প্রচার হয়ে গেল? সবই তো তার লীলা। এইভাবে তো এসেছি কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচারের জন্য। তবে আজ কোটি কোটি ভক্তরা মায়ের দরজায় দাঁড়িয়ে আছে, জেনে গেছে যে মায়ের কাছে এলে কিছু পাবো। তাই নিচু জাত আমরা বিচার করি, সকল সন্তানের সমান, সকল সন্তান হচ্ছে সমান। ব্রাহ্মণ বলে যার অহংকার সে ব্রাহ্মণ নয়,
বারবার বুঝিয়ে দিচ্ছি, শোনো আমার কথা মনে আছে, বুঝতে পেরেছো? যে কথাগুলো বলছে মনে আছে? তাই যতটা পারবে নিজে ভক্তি করে পুজো করো, নিজে নিজে নিজে। যখন যারা মায়ের ফটো প্রতিষ্ঠিত করতো আমাকে জিজ্ঞেস করতো, মা ব্রাহ্মণদের পুজো করতে হবে, মা এই করতে হবে। ওরে যতটা ব্রাহ্মণ দিয়ে করছে তুই বস, ওই জায়গাটা তুই বস, মন্ত্র জানতে হবে না। আমার মতো কেঁদে ভাসিয়ে মাকে ডাক, আমার মতো কেঁদে ভাসিয়ে মাকে ডাক, কি আর দেখবে পণ্ডিতটা তোমার হবে। তুমি গোবিন্দের সঙ্গে আস্তে আস্তে ভাবে ডুবে যাবে দেখবে। তাই যতটা পারবে নিজে পুজো করো, নিজে পুজো করো, দেখবে অনেক শান্তি। যারা যারা কৃষ্ণকালী মায়ের দেখবে নেগেটিভ ভিডিও করে, তারা সব কোটা ব্রাহ্মণ বলে অহংকার, অনেক অহংকার। অহংকারী মূল পত্তনের কারণ। মা বলেনি আমি ব্রাহ্মণের ঘরেই থাকবো, তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবে। নিজে পুজো করো, নিজেরা যা পারবে নিজে পুজো করো। আমি নিজে বাৎসরিক পুজো ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম, মা স্বয়ং নিজে আমাকে ব্রাহ্মণ করেছে। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে ব্রাহ্মণ হতে পারে না, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে সেই অরিজিনাল ব্রাহ্মণ। তাই পৈতে দিয়ে পড়াই করা যায় না। পরমহংসদেব ব্রাহ্মণ পৈতে খুলে দিয়ে নামাজ পড়তেন, টুপি পরে নামাজ পড়তেন, তার জন্য তাকে ইট পাটকেল পেতে হয়েছে। তা কাকে আজ পুজো করি? কাকে পুজো করি? পরমহংসদেবকে আজও পুজো করি। বামা কাপাকে মার খেতে হয়েছিল, বামা কাপা পুজো জানে না বলে ওই ব্রাহ্মণ গুলি আঘাত, তাকে বারবার আঘাত করেছিল। যত নষ্টের গোড়া দেখুন ওরাই বেশি হয়, কিছু মনে করবেন না। দেখবেন বামা কাপা যখন মন্ত্র বলতে পারছে না, ওকে ছি ছি করছে, মন্ত্র জানে না পুজো করছে, মন্ত্র জানে না। পরমাকে এক চর, পরমা তুই যে বললি আমি মন্ত্র জানলে তা পুজো দিবি, তাহলে কোনো নিচ্ছি না। সঙ্গে সঙ্গে ফুলগুলো জয়েন্ট হয়ে মালা হয়ে মায়ের গলায় পড়ে গেল। বুঝতে পারলে? বামা কাপা কোনো মন্ত্র জানতো না, মাকে ভাবে পুজো করত। যার যত ভাব তার তত লাভ। আপনারা ভাবে পুজো করুন, মন দিয়ে ভাব দিয়ে পুজো করুন, দেখবেন আমাদের মনস্কামনা পূর্ণ হবেই। কৃষ্ণকালী মাকে অনেক কোটি কোটি ভক্তরা আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি যে এই তোরা পুজো কর, নিজে হাতে মায়ের চরণে ফুল দে, সেই ফুল মায়ের চরণে অর্পণ কর, দেখ অনেক মনস্কামনা পূর্ণ হবে। আমি আর কিচ্ছু বলবো না। আমি যারা সত্যি প্রকৃত ব্রাহ্মণ, তাদের মধ্যে জ্ঞান আছে, আমি জানি তারাই আসল ব্রাহ্মণ। আর আমি কিচ্ছু বলতে চাই না। সন্তান ছোট্ট বাচ্চাটা ভোগ নিয়ে এসছে, মায়ের জন্য অনেক বেঁচে গেছে। মা একটু সরে চলো। ছোট্ট বাচ্চাটা মানসিক করেছিল মায়ের কাছে যে আমার সন্তান ভালো হলে কাঁসার থালা দিয়ে মাকে ভোগ দেবে। গোপুসোনাকে মায়ের দুপুর বেলপাতা দিয়েছে। দেড়তলা উড়ুতরি